কিভাবে কিপ্যাড কাটতে হয় বোর্ড থেকে। জি ভাই, এই সার্কিটই ব্যবহার করে ডিসপ্লে ওকে করছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আমি তো আসলে কিপ্যাডের ডায়াগ্রাম দেখে আসলে এটা করতে পারতাছি না, বুঝছেন। সবচেয়ে ভালো হতো যদি আপনি ওই কিভাবে কিপ্যাড কাটতে হয় বোর্ড থেকে, তারপরে কাটার পরে একটা সুইচের তো আপনার চারটা পা থাকে, কোন পায়ের সাথে কোন পা গিলা কানেকশন করতে হয়, তারপরে হলো আপনার কিভাবে মানে কানেকশনটা করতে হয়, এগুলো একটা ভিডিও করে যদি আপলোড করতেন মানে বুঝতে সুবিধা হতো। আর আপনার কাছে না বললে ভিডিও আছে বললেন যে যদি কেউ আপনার কাছ থেকে এগুলা নেয় তাহলে আপনি তারা ফ্রি দিবেন, ওই আমার তো দিলেন না। ভাই কিপ্যাড কিভাবে কাটতে হয় এবং কিপ্যাড কাটার পরে একটি সুইচের তো চারটি পা, কোন পিনের সাথে কোন পিন শর্ট করতে হয় এবং কোন পিন কিভাবে কানেকশন করতে হয় তার সম্পূর্ণ একটা ভিডিও করে ভিডিওর মাধ্যমে বুঝালে অনেক সুবিধা হতো। আসলে কিপ্যাড কাটাকাটি করে কোনোদিন করি নাই, তো দেখা গেল একটা বা দু একবার করলে মানে জিনিসটা শেখা হয়ে যাবে। এই জন্য আর কি বলছিলাম, আপনি একটা কিপ্যাড কেটে আবার তৈরি করে একটু দেখালে অনেক ভালো হয়। এই, আসসালামু আলাইকুম। তুমি আগে আমি কি বলি খেয়াল করো। তোমার যখন তুমি কোনো কিপ্যাড মডিফাই করতে চাইবে তখন তোমার খেয়াল করতে হবে কি কোন মাদারবোর্ডটা লাগাইছো। যেই মাদারবোর্ড লাগাইছো ওই মাদারবোর্ডের ডায়াগ্রাম অনুযায়ী আগের যে কিপ্যাড ছিল ওই লাইনগুলো সব কাটিয়া ওই যেই মাদারবোর্ড লাগাইছো ওই মাদারবোর্ডের ডায়াগ্রাম অনুযায়ী তোমার ওই যে লাইনগুলো বসাইতে হবে। লাইনগুলো ওখানে আমি 1 নাম্বার 2 নাম্বার এরকম দিয়ে দিছি। আর ওই একটা বাটনে থাকে 4টা পিন, 4টা পিনের দুইটা দুইটা কানেকশন। তুমি মাইপে দেখবে দুইটা কোথায় কানেকশন, দুইটা বাটনে দুইটা লাইনে কানেকশন হয়, অন্যগুলো কানেকশন হয় না। হ্যাঁ, যেহেতু একটা বাটনে 4টা পিন থাকে, 4টা পিন থাকে কিন্তু দুইটা লাইন, একটাতে ঢোকে একটাতে বাইরে হয়। তা এখন তুমি এরকম ওই যে আমার ভিডিও আছে, আমি ভিডিওটা দিতেছি। হ্যাঁ, ভিডিওটা একটু লম্বা, আমি শর্ট করে একটা ভিডিও দিতেছি যাতে তুমি বুঝতে পারো। আর যেই মাদারবোর্ড লাগাইবে ওই মাদারবোর্ডের ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু সাজাইতে হবে। তুমি একবার যদি দেখো তাহলে তুমি দুনিয়ার যত মাদারবোর্ড আছে সবগুলোই দেখতে পারবে। আর এটা তো বোঝার কথা, তুমি 4টে মাথা পিন আছে ঠিক আছে, কিন্তু দুইটা পিন মিটার দিয়ে মাইপে দেখবে, লাইন কাটার পরে দেখবা যে দুইটা ডাইরেক্ট কানেকশন দেখায় আর ওই হ্যাঁ পাশাপাশি, আর বাহির থেকে দেখা যায় যে কোন দুইটা একসাথে আর কোন পাশে সেপারেট। হ্যাঁ, এটা দেখা যায়। আমি তোমার ভিডিও দেবো, ভিডিও দিলে তুমি এটা দেখতে পারবে আর বুঝতে পারবা, নিজেরও বুদ্ধি খাটাইতে হবে। যেমন এই মেগা কিং এর এই স্কেলটার মধ্যে মানে পিকচারে দেখানো যে সেম সার্কিটটা আছে, এই সার্কিটটা দিয়ে ডিসপ্লে আসে কিন্তু কিপ্যাড তো মিলে না। আমি কাটাকাটি করছিলাম কিন্তু করতে পারি নাই, মানে ঝামেলার মধ্যে আছি। আর থিওরিটা আসলে সহজভাবে মাথায় ঢুকতেছে না। আপনি একটা ভিডিও করে দেখাই দিলে আশা করি বুঝতে পারবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ছবিতে দেখানো এই সার্কিট দিয়ে এই ডিসপ্লে ঠিক আছে আসে, এবং আপনার এই ডায়াগ্রাম অনুযায়ী যে বাটনগুলো প্রয়োজনীয় সেগুলো মডিফাই করতে পারে। ইনশাআল্লাহ হয়েছে, কাজটা সফল হয়েছে। আপনি যে ওই যে কিপ্যাড কিভাবে কাটতে হয় সে বিষয়ে একটা ভিডিও দিচ্ছেন না, ওই ভিডিওটা দেখে এবং কাজটা করে আজকে অনেক পানির মতো সহজ মনে হচ্ছে মানে কিপ্যাড মডিফাই করা। আশা করি এরপরে যে কোনো কিপ্যাড মডিফাই করতে পারবো, দোয়া করবেন। আর ভাই বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনার কাছ থেকে এই ডায়াগ্রামগুলো যদি না সংগ্রহ করতে পারতাম তাহলে হয়তো এইসব কাজ আসলে করতে পারতাম না। তবে একটা বিষয় ভাই খুবই মানে দুঃখের, যে আমি যে এই পিকচারগুলো ডাউনলোড করছি বুঝছেন, বেশ অনেক
পিকচারই ঘোলা, মানে তেমন একটা বোঝা যায় না যে লেখা কোনটা কি, বুঝছেন? কিছু আছে মানে ক্লিয়ার দেখা যায়, কিন্তু প্রায় পিকচার গুলাই মানে ঘোলা, বোঝা যাওয়ার মতো না। তো ভাই, যদি কোনো সময় কোনো সার্কিট বা কিপ্যাড জনিত সমস্যায় পড়ি, যদি আপনাকে ছবি দেই, তাহলে একটু হেল্প করেন, এতেই মানে সন্তুষ্ট হব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, তোমার কথা শুনে খুব ভালো লাগলো এবং আমার পরিশ্রম সার্থক হলো। যে তোমার মতো আরো অনেকেই আমাকে এ ব্যাপারে বলেছে যে ভাই আমি আগে তো অন্ধকারের ভিতর ছিলাম, হ্যাঁ, আন্দাজে যা যা কাজ করতাম, এখন আল্লাহর রহমতে ডায়াগ্রাম পাওয়ার পরে সুন্দরভাবে কাজ করতেছি, বাটন মিলাইতে পারতেছি এবং ডিসপ্লে গুলো মডিফাই করতে পারতেছি। তারপরে মাদার বোর্ডেরও বিভিন্ন ফল্ট সলভ করতে পারছি। অর্থাৎ আমার এই ডায়াগ্রাম দ্বারা তারা উপকৃত হয়েছেন, শুধু বাগা বাগা যারা টেকনিশিয়ান তারা মানে উচ্ছ্বসিত প্রশংসা করেছে তোমার মতোই। কারণ ভালো জিনিস সবাই ভালোবাসে এবং ভালো জিনিস সবার জন্যই ভালো হয়। যারা সবাই সব জানবে সেই রকম না। ব্যাপার হচ্ছে এই ডায়াগ্রাম গুলো অনেক ভালো টেকনিশিয়ান ভালো বোঝেন, কিন্তু তাই সে ডায়াগ্রাম করতে পারে না। কেন করতে পারে না? তার এই যে ডায়াগ্রাম করার পিছনে কতগুলো স্কিল দরকার, যেইগুলো একসাথে সমন্বয় নাই। যেহেতু আমি ফটোগ্রাফিক্স এর কাজ পারি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কাজ পারি, ইলাস্ট্রেটরের কাজ পারি, ইলেকট্রনিক্স সম্পর্কে ভালো আইডিয়া আছে, বিধায় আমি সবগুলো এগুলো করতে পারছি। এবং তোমার মতো আমি নামগুলো বলতে চাই না, কারণ নামগুলো হলো একটু সিক্রেট, কারণ এটা আমি বিক্রি করি। তুমি জানো এটা বিক্রি করি, তুমি অনেক টাকা দিয়ে কিনেছো, তুমি তোমার নিজের ভিতরেই রাখবা। হ্যাঁ, তুমি যদি তোমার আশেপাশের বন্ধুদের শেয়ার করো তাহলে কিন্তু এই তোমার এই নলেজটা লিক হয়ে যাবে। হ্যাঁ, যাও তুমি তাকে কারো সাথে তুমি শেয়ার করো, ঠিক আছে, কিন্তু তুমি সাবধানতার সাথে রাখবে, এটা তোমার নলেজ, তোমার পাওয়ার, তোমার শক্তি। একটা পাশের দোকানদারের কাস্টমার সে যদি সারতে না পারে, তুমি যদি সারি দিতে পারো, ওই লোক পরবর্তী দিন ওনার কাছে যাবে না, তোমার কাছেই আসবে। হ্যাঁ, এমনি ভাবে। যাই হোক, আমি চাই আমার এই ডায়াগ্রাম দ্বারা যারা কাজ শিখতে আগ্রহী এই সমস্ত লোকগুলো সফল হোক, এবং তুমি সফল হয়েছো, এবং তুমি তো নিলে কয়েকদিন হলো, হ্যাঁ, তুমি এর ভিতরে তুমি সাকসেসফুল পেয়েছো, এবং তুমি যে টাকা দিছো আমাকে, সেই টাকার উপরে তুমি উচ্ছ্বাসিত যে তুমি ভালো জিনিস পাইছো এবং তুমি কাজ করতে পারছো, তোমার মনে সাহস আসছে, তুমি আরো সামনের দিকে অগ্রসর হও এবং মনোযোগ সহকারে দেখো। আর হেল্পের ব্যাপারে আমি সবাইকে হেল্প করি, যারা আমার ডায়াগ্রাম নেক বা নেন সবাইকে আমি হেল্প করি এইরকম করার জন্য। বিভিন্ন যে সমস্ত প্রবলেম আমার সামনে আসে, তবুও আমি একা মানুষ, আমার দোকানে আমি বিভিন্ন ধরনের কাজ করি, এলইডি টিভি, ডিজিটাল স্কেল ছাড়া আরো অন্যান্য, যার কারণে আমার উপর একটু প্রেশার বেশি যায়। আমি ভিডিও করারও সময় পাই না, বা এরকম অনেকের কল ধরারও সময় পাই না। হয়তো বিজি আছি, একজন মানে একজন ভালো কল দেওয়ার জন্য বা আমাকে কানেক্ট করার জন্য কল দিতেছে, কিন্তু আমি থাকি বিজি কাস্টমারের সাথে, এরকম অনেক দেরি হয়ে যায়, যেমন তোমার বেলায় অনেকটা হয়েছে। যাই হোক, তুমি আরো সামনের দিকে অগ্রসর হও। তোমার এই যে রিভিউটা, তোমার এই কথাগুলো ভালো লাগছে, তুমি যে নেওয়ার সাথে সাথে তুমি সাকসেস হইতে পারছো, এই জন্য আমার খুব ভালো লাগছে। আর তোমার এইটা আমি ভিডিও করে ইউটিউবে দেবো, যাতে সবাই দিতে পারে। তোমার নাম্বার এবং ছবিটা আমি করে দেবো, হাইড করে দেবো, কিন্তু তোমার কথাগুলো এবং আমি যা যা বললাম এই জিনিসগুলো আমি রিভিউ হিসাবে ইউটিউবে দেবো, তুমি আবার দেখতে পারবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।